বুঝতে পেরেছি। এই জন্যই সকাল থেকে কুনাল বারবার আমি জিজ্ঞেস করছিল বনি ব্রেকফাস্টে কি খেতে পছন্দ করে, লাঞ্চে কি খেতে পছন্দ করে। ইভেন সকালে যখন আমি চা বানাচ্ছিলাম না দাদু, তখনও দেখলাম উনি রান্নাঘরে। কিন্তু এটা যে পুরোটাই বনির জন্য টিফিন বানানোর কি, সেটা তো আমি বুঝতেই পারিনি। কুনাল, তুমি নিজেও তো সকালবেলা অফিস যাও, তোমাকে আর আমার বোনের জন্য রোজ রোজ সকালবেলা এত রান্না করতে হবে না। তোমার জন্য আর আমার বোনের জন্য, দুজনের জন্যই টিফিন আমি বানাই। কি করি? এতক্ষণে ঘুম ভাঙলো? আর ঘুম থেকে উঠে তুমি তোমার বোনের টিফিন নিয়ে ভাবছো? হ্যাঁ, কেন বাড়িতে আর কোনো কাজ নেই? বাড়ির তো এত কাজের দায়িত্ব তোমার ঘাড়ে। হ্যাঁ, এই ব্যাপারে আমি কিন্তু ছোট বৌমার সঙ্গে একমত। এই সংসারের সমস্ত দায়িত্ব সামলানো, সকলের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া আজ থেকে আমার বড় নাত বৌমার কাজ। হ্যাঁ বাবা, এতগুলো বছর ধরে তো আমি আর দিদি সবটা সামলালাম, বলুন। এবার তো করিকেও সব দায়িত্বটা নিতে হবে। আমরা সবটা ওকে বুঝিয়ে দেবো, আর সবটা বুঝিয়ে দিয়ে ঝাড়া হাত পা। অতএব আমার বৌমাদের ছুটি দিয়ে আজ থেকে সংসার, এই বাড়ির দায়িত্ব তোমার করে দিদি। তোমার ঠাম্মি এই চাবির গোছা তোমাকে দিতে বলেছে, এটা তোমাকেই মানায় করে দিদি। না ধর। আরেকটা কথা করি, দেখো তুমি তো ওদের বড় যাও, তাই এবারে বাকি দুই বউ তোমার দিদি আর বোন বলে তাদেরকে কিন্তু সবসময় আগলে রাখতে চলবে না। হ্যাঁ, এ বাড়ির মান সম্মান শিক্ষা সেগুলো মাথায় রাখতে হবে। প্রয়োজন পড়লে তোমাকে শক্ত হাতে হাল ধরতে হবে। তুমি চিন্তা করো না কাকিমণি, আমি আমার যা যা দায়িত্ব সেগুলো সবই পালন করবো। আর শুধু আমি কেন, আমি আমার দিদি আর বোনের হয়েও এই কথাটা বলতে পারি, ওরা ওদের দায়িত্ব কর্তব্য সব পালন করবে। আর আমার বোনেদের জন্য এই বাড়িতে কোনোদিন কোনো সমস্যা হবে না, এটুকু গ্যারান্টি দিতে পারি। তবে শুধু বাড়ির দায়িত্ব নিলে হবে না, করি আমাদের ব্যবসার দায়িত্ব নিতে হবে। আমাদের লাস্ট যে অর্ডারটা আমরা হারিয়েছি, তার জন্য আমাদের ব্যবসা, আমাদের রেপুটেশন ইজ অ্যাট স্টেক। আমরা যে অর্ডারটা হারিয়েছি তার জন্য অন্য কেউ আমাদের অর্ডার দিচ্ছে না। এখন পয়লা বৈশাখের নতুন ডিজাইন যদি আমাদের একটু হলেও বাঁচাতে পারে। আমি একটা মিটিং ফিক্স করেছি, কোনো আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে। আর রাহুল কোথায়? হ্যাঁ, আমি সকাল থেকে কিন্তু রাহুলকে দেখছি না। রাহুল কোথায় দুটি? বাবা তো বেরিয়ে গেছে, বাড়িতে নেই। আমি যখন ঠাম্মির ঘরে যাচ্ছিলাম দেখতে পেলাম বাবা বেরিয়ে গেল। ও এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুমোচ্ছে এখনো। এক মিনিট, আমি যখন সকালে তোর ঘরে গেলাম আমি কিন্তু রাহুলকে দেখতে পাইনি। রাহুল বাড়িতে নেই দুটি? আচ্ছা, কাল রাতেও বাড়িতে ছিল তো? না মেশো, বাবা কাল রাতে কোথায় যেন বেরিয়ে গেছে, আমি দেখেছি। মাম্মাম, মানে রাহুল কোথায়? হ্যাঁ, কাল সারা রাত কোথায় ছিল রাহুল? গুড মর্নিং এভরিওয়ান। জুলি, তুমি এখানে? হ্যাঁ, ভাবলাম সকাল সকাল চলে আসি, বাড়িতে সবাইকে গুড নিউজটা একসাথে দিতে পারবো। এই, তোমার এত বড় স্পর্ধা হয় কি করে? তুমি আমাদের বাড়িতে এসেছো? উফ, আস্তে আস্তে, এত চেঁচামেচি করলে হয় সকাল সকাল? প্রেশার হাই হয়ে যাবে তো। একটু ধৈর্য ধরুন না। যখন এখানে এসেছি তখন নিশ্চয়ই বলবো কেন এসেছি। এত বড় একটা সারপ্রাইজ একটু সাসপেন্স বিল্ড আপ না করে এমনি এমনি বলে দিলে হয় বলো? তাই না রাহুল? আচ্ছা, রাহুল মনে কিছু বলতে চাইছে না। ওকে, নট আ প্রবলেম, আমি বলে দিচ্ছি। আসলে চুপ, একদম চুপ করে থাকো। শোনো জুলি, আমরা তোমার সাথে কথা বলতে চাইও না, আর তোমার কোনো কথাও শুনতে চাই না। নিজের মান সম্মান নিয়ে যদি এতটুকু বদার থাকো তাহলে কি কোয়াইট। যা কথা বলার আমরা রাহুলের সাথে বলবো। কি ব্যাপার রাহুল, জুলি এখানে কি করছে? কাল রাতে তুই কোথায় চলে গেছিলি? খুশোটা ছেড়ে কাউকে কিছু না বলে কোথায় গেছিলি? কেন গেছিলি?
মামা, কালকে তোমায় যে অঙ্কগুলো শিখিয়েছি ঘরে গিয়ে প্র্যাকটিস করো। যাও, রুমে যাও। না, আমি কোথাও যাব না। এই পচা আন্টিটাকে যেতে বলো মিমি। ওইখানে কেন আসছে ওর সাথে? এখানে তো বড়রা সবাই কথা বলছে, তুমি কেন বুঝতে পারছো না? তুমি রুমে যাও প্লিজ। না, আমি কোথাও যাব না। এই পচা আন্টিটাকে বেরোতে বলো। যাও, তুমি চলে যাও। তুমি যদি না যাও আমি কামড়ে দেব। Behave yourself! গড রাহুল, তোমার এই মেয়েটা তো প্রচন্ড দিনকে দিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। ওকে দেখেই বোঝা যায় একদম ভালো শিক্ষা পেয়ে মানুষ। আর হবেই বা কি করে? দেখেই তো বোঝা যায়। আফটার অল কার থেকে শিক্ষা পাচ্ছে দেখতে হবে না? ওয়াচ ইউর ওয়ার্ডস জুলি, একদম বাড়াবাড়ি করবে না। শোনো, আমার দিদির শিক্ষা নিয়ে কথা বলার আগে না নিজের দিকে তাকাও। তুমি কেন আমার কথা শুনছো না? তোমাকে তো বারবার বলছি ঘরে যেতে, কেন যাচ্ছ না বলো? আগেই পচা দুষ্ট আন্টিটাকে যেতে বলো। ও আসলেই তোমার আর বাবার ঝগড়া হয়। তোমার কি ভালো লাগে কি ভালো লাগে না, আই জাস্ট ডোন্ট কেয়ার বেটা। তুমি শুধু এটা জেনে রাখো, আজ থেকে আমি এখানেই থাকছি, আমি কোথাও যাচ্ছি না। এটা কি তোমার বাড়ি? না, এটা আমাদের বাড়ি। তুমি চলে যাও। মামা, এইভাবে কেন কথা বলছো? তোমাকে বললাম না এইভাবে কথা না বলতে। আগে বলে এই আন্টিটা যাবে। এই আন্টিটা থাকলে সব বাজে হয়। চলো, রুমে চলো। আমি যাবো না। What's happening, রাহুল? এসব কি হচ্ছে? জুলি কি বলছে তখন থেকে? আরে রাহুল, চুপ করে কেন আছিস? আরে বল, কি হচ্ছে এসব? রাহুল আর কি বলবে? যা বলে আমি বলছি তো, আমার থেকে চুপটা শুনুন। ইনফ্যাক্ট একটু আগে যা শুনেছেন একদম ঠিক শুনেছেন। আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো আর সবার সাথেই থাকবো। মামা বাড়ির আবদার নাকি? থাকবো বললেই আমরা থাকতে দেবো? কোন অধিকারে তুমি এই বাড়িতে থাকতে এসেছো? আর এই সমস্ত আজে বাজে কথা তুমি আমাদের মুখের উপর বলার সাহস আর ঔদ্ধত্য পাও কোথা থেকে? প্রশ্নটা তো অধ্যত্ত না মাসিমণি, প্রশ্নটা অধিকারের। অধিকার মানে? মানে আমি এখানে থাকবো, এটা আমার অধিকার। কারণ এখন এটাই আমার বাড়ি। তাছাড়া রাহুল যেখানে থাকবে সেখানে তো আমিই থাকবো, তাই না? Not a single word, Julie. This is family matter. আমাদের ধৈর্যের পরীক্ষা তুমি নিও না। রাহুল, আমার এই বাড়ির একটা নাম আছে, একটা রেপুটেশন আছে। সোসাইটিতে লোকজন আমাদের চেনে। তুই আগে এরকম ভুল করেছিস, আমাদের নাম ডুবিয়েছিস। তোকে অনেকবার চান্স দেওয়া হয়েছে, তার নয়। বাড়িতে বড়রা হয়েছে, দাদু ঠাম্মি সবাই হয়েছে। আমি চাই না ওরা অসম্মানিত তোর জন্য। So whatever you've done, just deal with this mess. আর বল এই বাড়ি থেকে যেন চলে যায়। আমি চাই না বাইরের কোনো লোক এই বাড়িতে আর অশান্তি ক্রিয়েট করুক। কে বাইরের লোক ঋদ্ধি? আমি? আমার মনে হয় তোমার কিছু একটা ভুল হচ্ছে। আমি তো আর বাইরের কেউ নই, আমি তো সিংহরায় পরিবারের সদস্য এখন। এই বাড়ির বউ আমি। বউ মানে? মানেটা তো খুব সিম্পল দুতি। আজ থেকে আমি এই বাড়ির বউ, রাহুলের ওয়াইফ। জুলি সেনগুপ্ত। এই যে আমি সিঁদুর পরেছি সব তো রাহুলেরই জন্য। সব নিয়ম কানুন মেনে রাহুলকে বিয়ে করেছি, নিজের জীবন সঙ্গী করেছি। দিদি, ও বলছে ও রাহুলের ওয়াইফ। ও যদি রাহুলের বউ হয় তাহলে আমি কে? সে তুমি নিজেকে যা ভাবার ভাবতে পারো।